ভূমিকম্পে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে। কারো ভেঙেছে হাত পা, কারো মেরুদণ্ডের হাড়। চিকিৎসকরা বলছেন, আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি। শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত 18 জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন। মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। কেউ ভারী বস্তুর চাপায়, আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন। ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা। রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছি, পরে যে এখানে পায়ে মোচড় খেয়েছি। ভূমিকম্পের সময় আমি 2 তলা থেকে লাফ দিছিলাম, নিচে পড়ছিলাম। পরে ওইখানে এক পায়ে ব্যথা পেয়ে নেই, এই পায়ে জুতা ছিল, এই পায়ে ব্যথা পাইনি, পরে এই পায়ে জুতা ছিল না, এইটার ব্যথা পাইছি। অনেকে আঘাত পেয়েছেন হাতে ও পায়ে, কারো আবার কোমর ও কাঁধের জোড়া সরে গেছে। এছাড়াও শরীরের অন্যান্য হাড়েও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে। ভূমিকম্প তো আহত হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে আপনার ওই যে ওদের ভিতরে যে একটা আতঙ্ক আসছে, মানে যখন তারা হুড়া করে সিঁড়ি দিয়ে নামতেছিল বা দৌড়াদৌড়ি করতেছিল, যে ভিতরে যে একটা আতঙ্ক যে সৃষ্টি হয়েছে, ওটা থেকে বেশি দুর্ঘটনা ঘটছে। যেগুলো আমরা ফার্স্ট ট্রিটমেন্ট, ওগুলি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমরা ভর্তি দিয়ে ওটি হচ্ছে, প্লাস আমরা বিভিন্ন ওয়ার্ডে শিফট করে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 18 জনকে ভর্তি করা হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। বড় একটা টিম তৈরি করা হয়েছে, আমরা সেই সাপোর্টটা এখান থেকে দিচ্ছি, এবং মোটামুটি বলা যায় রোগী এখন কমেই গেছে বলা যায়, কিন্তু দূর দূরান্ত থেকে রোগীগুলো আসতেছে। আমরা বলবো যে সর্বকালের সেরা সেবা পেয়েছে আজকের দিনটা। জাতীয় পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কেনান জানান, ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি মেডিকেল টিম সক্রিয় আছে। আমাদের যে টিম এখানে ইমার্জেন্সিতে ছিল, তার ব্যাকআপে আরও চিকিৎসকরা ছিলেন। তো এই ঘটনার সাথে সাথে তারা এসে হাজির হয়েছেন। আপনি দেখছেন ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা করতেছে। এই কারণে অধিকতর বেশি আরও চিকিৎসক আমরা এখানে জরুরি সেবার জন্য নিয়োগ করেছি। আহতরা হাসপাতালে পৌঁছানোর পরপরই স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স ও ওয়ার্ড কর্মীদের তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট রোগীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।